হ্যালো বন্ধুরা, তো আমার মায়ের শ্রাদ্ধের কাজ আমি ভিডিও করে রেখেছিলাম। আমি ভয়েস দিতে পারিনি, মানসিক অবস্থা ঠিক ছিল না। তো আমাদের ওই মাকে ওখানে তুলসী মন্দিরে খেতে দেওয়া হয়েছে। মা নিরামিষ খেতেন। গুরুদেব আজ সেবা করবে। বাসির দিনে ভোজ হয়েছিল কি না, মাছ হয়েছিল, তবে মটন হয়নি, মাছ হয়েছিল। তো মাকে ওই গুরুদেবের রান্না নিরামিষ খেত, সেহেতু নিরামিষই রান্না মাকে তুলসী মন্দিরে যেমন রাখে আমাদের হিন্দুদের একটা ঝুড়ি ঢাকা দিয়ে দেওয়া হয়েছে। আর এখানে রান্না বান্না হচ্ছে, গ্যাসে রান্না হয়নি বন্ধুরা। আমাদের এখানে তো মানে ওই যে অ্যামটা কোম্পানির যে কয়লা, আমাদের এক তাল গাছ নিচেই কয়লা পাওয়া যায়। তো এখানে কোনো মানুষ মারা গেলে সেই কোম্পানি থেকে ফ্রি যত কয়লা লাগে দেয়। তো যে কারণে কয়লার চুলো অনেক করা হয়েছে। মেনু এখন আমি দেখাচ্ছি, তারপর আমি দেখাবো, সেটাও আছে ভিডিওটি। পোস্ত হয়েছিল, শুক্তো, পটল চিংড়ি, মুগের ডাল ছিল, বলতে ভুলে গেলাম, ফার্স্ট পাতে ভেজিটেবল চপ, স্যালাড, সস। এখানে স্যালাড কাটা হচ্ছে, সবজি সব রান্না হয়ে গেছে। আর ভেজিটেবল চপ যেহেতু ঠান্ডা ভালো লাগে না, চপগুলো সব গড়ে গড়ে রাখা হচ্ছে, অনেক কারিগর। তো এত এত মানুষ, 1050 মানুষের আইটেম আছে। তো যে কারণে ওই দেখুন ভেতরে এখানে ওখানে আরও গড়া হচ্ছে। তো যখন মানুষ খেতে বসবে ভেজিটেবল চপগুলি, তখন তাদেরকে পরিবেশন করা হবে। এখানে আমি প্যান্ডেলে নিয়ে চলে এলাম আপনাদেরকে। মায়ের দুটো বড় বড় ছবি করা হয়েছে, মাকে ওখানে তুলে রাখা হয়েছে। অনেক মানুষ দেখবেন মৃতকর্মের ভোজ খেতে আসে দূর দূর সম্পর্কে, কিন্তু কার ভোজ খাচ্ছি মানুষ জানতে পারে না। তো যে কারণে মায়ের দুটো ফটো খুব বড় করে ছাপানো হয়েছিল, যে অন্তত পক্ষে কার নিমিত্তে ভোজটা হচ্ছে তার জন্য। আর বসে আছে আমার মায়ের ছোট কাকু, বুঝতে পারছেন, এটা আমার মায়ের কাকু। তাহলে আমার মায়ের কীরকম বয়স ছিল বুঝুন। আমার মা কিন্তু মরার মতো হয়নি। এটা আমার জামাইবাবু রামকৃষ্ণ পাল, রাম জামাইবাবু বলি আমরা। তো যেহেতু 1050 লোকের আইটেম আছে, সেহেতু প্যান্ডেলটা বড় করে করা হয়েছে। তো এই দেখুন আমি মায়ের কি ছিল সেই কারণে আমি একটা কাকুর সামনে বসে গেছি, কারণ মানসিক অবস্থাও ঠিক ছিল না। তো আমি খাইনি, আমি কাকুর টেবিলে ফাঁকা বসেছিলাম। আর কাকুকে বললাম, কাকু আমি তোমার সামনে বসছি, তোমার পাতাটাই আমি ভিডিও করব, কারণ মায়ের আমার স্মৃতিতে থেকে যাবে যে মায়ের নিমিত্তে কি কি হয়েছিল। এই দেখুন আমি ফাঁকা বসে আছি। তো আমার মানসিক অবস্থা খুব একটা ঠিক ছিল না, তো আমি কাকুর পাতাটাই ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছি। তো ফার্স্ট পাতে স্যালাড আর সস দিয়ে গেল। কাকু স্যালাড নেব না বলছিল, আমি বললাম না কাকু, একটাও হলেও শশা নাও, ভিডিওটা ঠিকঠাক হবে না। তারপর দিয়ে গেল ভেজিটেবল চপ। আর আমি শেষ ব্যাচে ভিডিওটা করছি, আমি আর রোদ্দুরে আসতে পারিনি। তো শেষের ব্যাচে ভিডিওটা করছি বলে খাওয়া দাওয়ার দিকটা খুব একটু অগোছালোভাবে দেওয়া হচ্ছে, মানে কখন পোস্ত কখনো এইভাবে। মুগের ডাল আর শুক্তো দিয়ে গেছিলো ফার্স্টে, তারপর দিয়ে গেল পোস্ত। পটল চিংড়িটা দেওয়ার কথা, যেহেতু শেষ ব্যাচ কি না, সেহেতু নিজেদের মতো পরিবেশন হচ্ছে। তো তারপর পটল চিংড়ি দিয়ে গেল কাকুকে। কাকু নেবো না বলছে, আর মায়ের অনেক বেড়ে গেছিলো, যে কারণে সকলকে মানে যে দেওয়া হচ্ছে যে আরও নাও আরও নাও বলে শেষের প্যান্ডেলে এসেছি। আর একটা টকের মিষ্টি টক ঝোল ছিল, মাছের চাটনি ছিল, পাঁপড় ছিল, আর ছিল ভাপা সন্দেশ 1 পিস, আর ছিল 2 পিস সাদা মিষ্টি, 2 পিস সাদা মিষ্টি ছিল, আর কর্নেটো আইসক্রিম ছিল। তো কর্নেটো আইসক্রিমটা কাকু হাতে নিয়ে নিল। আর হজমলা ছিল শেষ পাতে, তো হজমলাটাও কাকু হাতে নিয়েছিল। এই ছিল রান্না বান্না, সকলে ভালো।